তো বস, এখন কথা হবে অনেক দিন পর নামক বাংলা ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো এই ছবিটা? এই ছবিটা ডিরেক্ট করেছে সৌরভ পালথি, ছবিটা প্রডিউস করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে একটা দারুণ কাস্ট রয়েছে। এই ডিরেক্টরের প্রিভিয়াস দুটো কাজ, লামকুচি এবং অঙ্ক কি কঠিন, আমার বেশ ভালো লেগেছিল, যে কারণে তার কাজের প্রতি আমার প্রথম থেকে একটা ফেথ ছিল। এবং এই ছবিটার গান এবং প্রোমোগুলো হয়েছেও বেশ ভালো, যে কারণে একটা এক্সাইটমেন্টও তৈরি হয়েছিল। কাজটা হয়েছে কেমন, আমি যদি এক লাইনে আমার ওপিনিয়ন দিই, তাহলে অনেক দিন পর ছবিটা আমার জন্য একটা ডিসেন্ট ছবি হয়েছে। অঙ্ক কি কঠিন ছবিটার থেকে এই ছবিটাকে আমি অনেকটা পিছিয়েই রাখবো। ছবিটা দেখার সময় আমি এটাও বুঝতে পারছিলাম এই ছবিটা দেখার পরে অডিয়েন্সের ওপিনিয়ন ভিন্ন হবে। কারোর জন্য ছবির মোমেন্টস ভীষণ ওয়ার্ক করবে, কারোর জন্য জিনিসটা নিয়ে একটা মিক্স ব্যাক ফিলিং থাকবে। এই ভিডিওতে আমি যা বলবো সেটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, তোমার ওপিনিয়ন ভিন্ন হতেই পারে। ছবির গল্পটা তার আগে আমি একটু করে বলি। দুই বন্ধু যারা ঠিক করে জীবনের শেষ চ্যাপ্টারটা তারা একসাথে গল্প করে আড্ডা দিয়ে কাটাবে, কিন্তু যদি এই আস্থানায় আরো অনেকগুলো মানুষ অ্যাড হয়, এবার প্রত্যেকের জীবনের কিছু পাওয়া না পাওয়া, কিছু লুকোচুরি রয়েছে, এগুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে এই নিয়েই বলছে এই গল্পটা অনেকদিন পর। ছবির যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে ছবিতে একটা সিকোয়েন্স রয়েছে যেখানে বাবা ছেলে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটাকে কাটাচ্ছে। এবার সিকোয়েন্সটা যেরকম স্টেজিং, সেখানে দুজন যেরকম দুজনের আগেইনস্টে রয়েছে, ছেলের চেয়ার বাবার চেয়ারের ওপরে ওভারল্যাপ করছে এবং পরবর্তী সময় চেয়ারের পজিশন বুঝিয়ে দিচ্ছে তাদের দূরত্বটা কাটছে কি কাটছে না, এবং ওই পার্টিকুলার যে কনভারসেশনটা, সেটা এই ছবির বেস্ট পার্ট। একইভাবে ছবির সেকেন্ড হাফে একদম চূড়ান্ত ক্লাইম্যাক্সে এরকম কিছু মোমেন্টস রয়েছে, যেই মোমেন্টসগুলো ওয়ার্ক করে, সেটা যেরকম স্টেজিং, প্রত্যেকে যেরকম পারফর্ম করছে, যেরকম ভাবে সিকোয়েন্সটাকে নিয়ে যাওয়া হয়েছে, ভালো লাগে দেখতেও শুনতেও। সৌরভ পালথির যে সিগনেচারটার কথা আমি এর আগেও বলেছিলাম, যে তার কাজের মধ্যে না জিনিসটা গল্প ভিত্তিক নয়, সেটা হচ্ছে মোমেন্টস। ওই মোমেন্টস তৈরি করা, যেটা তুমি অঙ্ক কি কঠিনও পাবে, দেখবে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা করে গল্প রয়েছে, এবার সেটা ওয়ার্ক করলে জিনিসটা পুরো দাঁড়িয়ে যাচ্ছে। এবার এখানে সেটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে আমি বললাম। পরবর্তী পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। আমি যে বললাম বাবা ছেলের যে সিকোয়েন্সটা, শঙ্কর দেবনাথ এবং বুদ্ধদেব দুজনের পারফরমেন্স দেখো, দুজন দারুণ। এবং গোটা ছবিতেই শঙ্কর দেবনাথ খুব ভালো কাজ করেছে। দেবেশ বাবুকে কেউ এরকম ভাবে ইমাজিন করেনি, সে ভালো। আমার যেটা খারাপ লাগাছে সেটা আমি পরে আসছি, বিমল গিরিকে কি ভালো ইউজ করেছে। ওই যে সংলাপ না বলা, তার মধ্যে দিয়ে অনেক কিছু বলা, ওই যে কেরিয়ারের মধ্যে বসে কি ভালো কাজ করেছে। চিত্রাঙ্গদাকে দেখতে ভালো লাগে, কি সুন্দর পারফর্ম করেছে। ওইটুকু চরিত্রে দীপক হালদার, তার কাজ দেখো কত ভালো লাগবে। মানে এখানে ধরো ছোট চরিত্রেও কেউ আছে, মানে চায়ের দোকানে সে কথা বলতে পারে না, ওই যে তার প্রেম নিবেদনটা সে কিরকম করছে, সে কি বলছে না বলছে তুমি ফিল করতে পারো। বা একজন চা খাবে না, তার ওইটুকু রিয়াকশন অন্য একজনের এক্সপ্রেশনে যথেষ্ট। ছবির মেকিং ভালো, যেরকম ভাবে কিছু চরিত্ররা ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছে, তাদের থেকে ফেরার আশা রাখছে। এখানে যেরকম ল্যান্ডস্কেপটা রেখেছে, যেরকম ভাবে চায়ের দোকানটাকে দেখিয়েছে, যেরকম পরপর পরপর ল্যাম্প পোস্ট, জোনটা যেরকম যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা ভীষণ প্রিমিয়াম। ছবির কিছু সংলাপ রয়েছে যেগুলো ভালো লেগেছে আমার, এবং সৌমিত দেবের বরাবরই আমার সংলাপ ভালো লাগে। এখানে কিছু কিছু জায়গায় সেই সংলাপগুলো টাচ করতে পারে, সেটা ভালো। মিউজিক খুব ভালো। ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমার একটা সমস্যা আছে, তবে ছবির মিউজিক ভালো। এবং ছবির এডিট প্রণয় দাশগুপ্তর কাজ, ওটা একটা অদ্ভুত মন্তাজে যায়, একটা প্যাটার্ন মেনে যায়, যেটা দেখলে ছবিটা বোঝা যায়। তো ওভারঅল সৌরভ পালথির থেকে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা না পুরোপুরিভাবে যে ইমোশনটা ফিল করাতে চাইছে সেটা ফিল করতে পারছি না। অঙ্ক কি কঠিনও দেখবো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, সেখানে বাচ্চাগুলোর ইন্ডিভিজুয়াল ফ্যামিলির একটা জার্নি রয়েছে, পার্ণমিত্রর একটা গল্প রয়েছে, সেই ছেলেটারও একটা গল্প রয়েছে, প্রত্যেকটা একটা আলাদা করে জার্নি রয়েছে। এবার সেগুলো প্রত্যেকটা সিনকে আছে। এই ছবিতে একটা অদ্ভুত টোন শিফট হয়। মানে এখানে ধরো আমার বিমলগিরির গল্পটা ভালো লাগছে, আমার চিত্রাঙ্গদা শত্রুপার গল্পটা ভালো লাগছে না, আমার দেবেশ বাবুর গল্পটা ভালো লাগছে না, আবার শঙ্কর বাবুর গল্পটা ভালো লাগছে। তো এরকম ভাবে এগোয় যে একটা পার্ট ভালো লাগছে, পরক্ষণে আরেকটা পার্ট আরেকটা ন্যারেটিভ ভালো লাগছে না, যেটা থ্রু আউট দ্য ফিল্ম চলতে থাকে। দ্বিতীয় নেগেটিভ দিক হচ্ছে দেখবে সৃজিত মুখার্জির ছবির ক্ষেত্রে এই ক্রিটিসিজমটা বারবার থাকে, যে সব চরিত্র সমাজের যেখান থেকে বিলং করুক একই রকম সংলাপ বলে। এখানে যখনই কোনো চরিত্র কথা বলছে সেই কথার একটা মেটাফর রয়েছে, সে যাই বলছে উল্টো দিকের ক্যারেক্টার সেই কথার সাথে রিলেট করতে পারছে। এবার মানুষ সারাক্ষণ সবসময় উদাহরণ দিয়ে বা পরিস্থিতি ভিত্তিক কথাবার্তা বলে না, সাধারণ কথাবার্তাও আমরা বলে থাকি, যে কথার কোনো মানে নেই, আমরা এমনি বলি। কিন্তু এখানে এই ছবিটা দেখার সময় তোমার মনে হবে এরা প্রত্যেকে একই জায়গা থেকে বিলং করে, এদের প্রত্যেকের লাইফস্টাইল এক,
এদের প্রত্যেকের শিক্ষা দেখা সব এক, যে কারণে এদের প্রত্যেকের কথা একরকম। অনেকগুলো চরিত্র আছে আমি বললাম, তাদের পারফরমেন্সও ভালো। সমস্যা হচ্ছে সবকটা চরিত্র ফ্লেশড আউট হয়নি। মানে আমরা দুজনের প্রবলেম বুঝতে পারছি, আচ্ছা ছেড়ে দাও, 4 জনের প্রবলেম বুঝতে পারছি, 6 জনের সমস্যা বুঝতেই পারছি না। তাদের কি পাওয়া না পাওয়া, কি চাহিদা, সেই চরিত্রগুলোর ডিটেলিং এখানে বড্ড অভাব রয়েছে। এখানে একটা লাভ স্টোরি রয়েছে যেটা ভীষণ পরিমাণে হাফবেক। আমাদের মনে হয় সেটা শুরু হয়, কিন্তু সেটা এত সুন্দর করে শুরু হয়েও যেন মাঝ রাস্তায় হারিয়ে গেল, এবং শেষ ভাগে সেটাকে আবার জোড়ার চেষ্টা করা হয়েছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির স্কোর ভালো হয়েছে, ছবির মিউজিক ভালো, কিন্তু সেটাকে যেরকম বা ব্যবহার করা হয়েছে, মানে প্রত্যেকটা সিকোয়েন্সে প্রত্যেকটা সংলাপ বলার পর ব্যাকগ্রাউন্ড স্কোর আপলিফট হচ্ছে। আমরা ব্রিদিং স্পেস পাবো কি করে? যে কোনো সিকোয়েন্সে যে কোনো সংলাপ বলার পরে ব্যাকগ্রাউন্ড স্কোর উঠেই যাচ্ছে, এবং এটা প্রত্যেকটা সিকোয়েন্সে হচ্ছে। আর রিসেন্ট টাইমসে আমরা এরকম কাছাকাছি প্লট এত দেখছি, যে কারণে হয়তো বিষয়টা স্টে করতে আরো বেশি সময় নেয়। তো ওভারঅল এই ছবির একটা ডিসেন্ট ছবি হয়েছে। আমার এই পরিচালকের প্রিভিয়াস কাজ অঙ্ক কি কঠিনের মতো এটা মনে হয়নি। ছবিটার মধ্যে ভালো দিক অবশ্যই রয়েছে, খারাপ দিকও রয়েছে, এবং এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন ভিন্ন হতেই পারে। এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।